বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই 7টি ঘটনা 100% ঘটবে যদি জন্মকুণ্ডলিতে সর্বশ্রেষ্ঠ রাজ্য গজকেশরী তৈরি হয়ে থাকে। এটি বৃহস্পতি এবং চন্দ্র কিছু অবস্থান সাপেক্ষে তৈরি হয়। কিভাবে এটি তৈরি হয় এই বিষয়টি যেমন খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব, কিন্তু আপনি পরিষ্কার বুঝতে পারবেন আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজ্য রয়েছে কিনা। দ্বিতীয়ভাবে যেটি বলবো সেটি হচ্ছে, যদি আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজ্য থাকে সেক্ষেত্রে কোন সময়ে এবং কি করলে আপনি 200% পজিটিভ পরিণাম পেতে পারেন। তাহলে ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। গজকেশরী যোগ কিভাবে তৈরি হয় দেখুন। চন্দ্র এবং বৃহস্পতি যদি একই রাশিতে অবস্থান করে সেক্ষেত্রে গজকেশরী যোগ তৈরি হয়। যদি পরস্পরের সমসপ্তমে অবস্থান করে এবং ডিগ্রিগতভাবেও এরা অত্যন্ত ক্লোজ থাকে সেক্ষেত্রেও পাওয়ারফুল গজকেশরী যোগ তৈরি হতে পারে। তাছাড়া যদি চন্দ্র এবং বৃহস্পতি কেন্দ্রভাবে অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু গজকেশরী রাজযোগ তৈরি হয়। এখন এই গজকেশরী রাজযোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে তৈরি রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই 7টি ঘটনার সাক্ষী আপনি থাকবেন। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনার পজিটিভ পরিণাম আসবে সেই জায়গাটি হচ্ছে সঠিক সময়ে সঠিক সুযোগকে চিনতে পারার ক্ষমতা। এটা কিন্তু একটা মানুষকে সাকসেসের চূড়ায় পৌঁছে দেয়। আমাদের জীবনে অনেক সময় বিভিন্ন ধরনের সুযোগ আসে, কিন্তু সব সময় আমরা সেই সুযোগগুলিকে আইডেন্টিফাই করতে পারি না, বা অনেক সময় সেই সুযোগকে আমরা চিহ্নিত করতে পারলাম কিন্তু সেটাকে বাস্তবায়িত করতে পারলাম না। আখেরে সেই সুযোগ আমাদের হাতছাড়া হয়ে গেল। বাট যে সমস্ত বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে গজকেশরী রাজযোগ থাকে তারা সেই সুযোগকে চিনতে পারে এবং সেই সুযোগকে কাজেও লাগাতে পারে। তার কারণ হচ্ছে বৃষরাশি সাপেক্ষে তৃতীয় ঘরের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। তৃতীয় ঘর থেকে আমরা উদ্যম, প্রচেষ্টা এবং যোগাযোগ এই বিষয়টির বিচার করি। আর বৃষরাশি সাপেক্ষে সপ্তম এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। সপ্তম ভাব থেকে আমরা দাম্পত্য, প্রেম বা ব্যবসা বাণিজ্য এই সমস্ত বিষয়গুলির বিচার করি। আর একাদশ ভাব থেকে আমরা সার্বিক সফলতা, অর্থাৎ জীবনে আমরা যা কিছু অর্জন করব সেই সমস্ত কিছুর বিচার করে থাকি। তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন বৃষরাশি এবং বৃষ লগ্নের জন্য দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র অত্যন্ত শুভগ্রহ, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তাহলে সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনার পজিটিভ ইম্প্যাক্ট আনবে সেই জায়গাটি হচ্ছে উপযুক্ত সময়ে সঠিক সুযোগ। সেটা যেমন আপনার কাছে আসবে সেই সুযোগকে আপনি উপযুক্ত সময়ে কাজেও লাগাতে পারবেন যদি এই যোগটি আপনার অ্যাক্টিভেট অবস্থায় থাকে। এখন এই অ্যাক্টিভেট সেটা কোন সময়ে হতে পারে এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। দেখুন, যখনই আপনার চন্দ্রের মহাদশা বা বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা চলবে তখন কিন্তু এই গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থাতে থাকবে। তাহলে এটা যদি অ্যাক্টিভেট অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন, তাড়াহুড়ো করবেন না এবং উপযুক্ত সিদ্ধান্ত আপনাকে একটু যাচাই করার পর নিতে হবে। সেক্ষেত্রেই কিন্তু আপনি এই গজকেশরী রাজযোগের সুফল কাজে লাগাতে পারেন। 2 নম্বর যে জায়গায় পজিটিভ রেজাল্ট আনবেই বা 2 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনাদের জীবনে ঘটবে সেটা হচ্ছে প্রভাবশালী মানুষের আশীর্বাদ বা সহযোগিতা। এটি কিন্তু সময়ে সময়ে আপনি পাবেন। এটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ রয়েছে, আপনি আপনার জীবনকে একবার মিলিয়ে দেখে নিন। জীবনের কোনো একটা পর্যায়ে আপনি হয়তো জানেন না কোন গ্রহের দশা অন্তর্দশা কোন সময়ে আপনার চলেছে, কিন্তু আপনি আপনার ব্যক্তি জীবনে একটু পিছিয়ে যান, খেয়াল করার চেষ্টা করুন, দেখবেন জীবনের একটা স্টেজে কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার ভালো সম্পর্ক তৈরি হয়েছে এবং সেই সম্পর্ক একটা স্টেজে অত্যন্ত মজবুত এবং দৃঢ় হয়েছে। আর তার কাছ থেকে আপনি কোনো না কোনোভাবে উপকৃত হয়েছেন। সেটা আপনার কর্মজীবনে হতে পারে, সেটা আপনার ব্যক্তি জীবনে হতে পারে, সেটা আপনার ব্যবসা ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ আলটিমেট কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আপনি এসছেন এবং নিজের জীবনের মানকে উন্নত করার রাস্তা সেটা অন্তত আপনি পেয়েছেন। এটাকে আমরা গুরুর আশীর্বাদ স্বরূপও বলতে পারি। তাহলে এটা কখন আসবে? এটা যখন গোচরে দেবগুরু বৃহস্পতি একটা ভালো জায়গায় অবস্থান করবে। এখন এই যে গোচরে ভালো জায়গায় অবস্থান করা এটা হচ্ছে যেমন বর্তমান সময়ে, অর্থাৎ যখন এই ভিডিওটি আপনার কাছে আসছে
দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তার উচ্চ গৃহে অবস্থান করে রয়েছে। তাহলে এখন যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং চন্দ্র এক রাশিতে অবস্থান করে রয়েছে বা কোনো না কোনোভাবে গজকেশরী যোগ তৈরি করে রেখেছে, তার সুফল আপনি পাবেন। কতটা পাবেন সেটা ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর বৃহস্পতি কতটা স্ট্রং রয়েছে তার উপর। কিন্তু এটা 200% নিশ্চিত যে আপনি কিছুটা শুভ পরিণাম ডেফিনেটলি আশা করতে পারেন। তবে এটাকে অ্যাক্টিভেট করার জন্য আপনাকে অত্যন্ত বিনয়ী এবং সব সময় শেখার আগ্রহ এটা মনের মধ্যে রাখতে হবে। কারণ প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য বা আশীর্বাদ আপনি তখনই পাবেন যখন আপনার ইগোকে আপনি বিসর্জন দিতে পারবেন এবং আপনার মধ্যে শেখার আগ্রহ এটা তৈরি থাকবে। 3 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনাদের জীবনে ঘটবে সেই জায়গাটি হচ্ছে পারিবারিক সংকট সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটি কিন্তু তৈরি করবে। এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে। দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম ঘরের অধিপতি গ্রহ। সপ্তম ঘর থেকে আমরা বিবাহ এই বিষয়টির বিচার করে থাকি এবং পারিবারিক জটিলতা এটি কিন্তু চরম আকারে চলে যায় যখন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। তো আমাদের জীবনে এইরূপ সময় মাঝে মাঝেই চলে আসে যখন স্বামী স্ত্রীর মধ্যে একটা চরম লেভেলের নেগেটিভ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এবং তার প্রভাবে মা বাবা সন্তান পুত্র এদের জীবনেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। এইরূপ পরিস্থিতিতে কিন্তু আপনি উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারেন কোন সময়ে আপনাকে চুপ থাকতে হবে, কোন সময়ে আপনাকে কোন কথা বলতে হবে, কোন সময়ে তৃতীয় ব্যক্তির কিছুটা হেল্প নিতে হবে বা কোন সময়ে তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্সকে একেবারে বর্জন করতে হবে। এই সম্বন্ধের সম্যক ধারণা সেটি কিন্তু আপনার অত্যন্ত স্বচ্ছ থাকবে এবং সেই পারিবারিক জট সেটা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন আপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে। এটা তখনই সম্ভবপর যখন ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী যোগ সেটি অত্যন্ত স্ট্রংলি দেখতে পাওয়া যায়। স্বাভাবিকভাবে এটা 30-35 বছরের পর অ্যাক্টিভেট হয়। তবে এখানে একটাই কন্ডিশন, আপনাকে আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে হবে না, বাস্তব পরিস্থিতি বিবেচনা করার পর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সেক্ষেত্রেই কিন্তু পারিবারিক জট পারিবারিক সমস্যার সমাধানের রাস্তা সেটা আপনি খুঁজে বের করতে সমর্থ হবেন। 4 নম্বর যে ঘটনা ডেফিনেটলি আপনার জীবনের সাথে ঘটবে সেটা হচ্ছে ব্যর্থতা থেকে দ্রুত শেখার চেষ্টা, এটা আপনার মধ্যে কনসিস্টেন্সি থাকবে। এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আমরা জীবনে বারবার ব্যর্থ হই, ব্যর্থ মানে অন্য কিছু না, আপনার যে লক্ষ্য বা আপনি যেটা চাইছেন সেটা সেই সময়ে আপনি সেই জায়গায় পৌঁছাতে পারলেন না, তার নানাবিধ কারণ থাকতে পারে। কিন্তু এই ব্যর্থতাকে মূলধন করে বা আপনি কেন পারলেন না এটার জন্য উপযুক্ত রিসার্চ সেটা কিন্তু আপনি করতে পারবেন। অর্থাৎ এখানেও একটা কথা বলবো, আপনার আমিত্ব আপনার ইগো আপনার অহংকার এটাকে বর্জন করতে হবে। আমরা প্রত্যেকেই ব্যর্থ হব, কেউ সব সময় সব কাজে সাকসেস পায় না, কিন্তু ব্যর্থ সময়েও আপনি নিজের মস্তিষ্ককে ঠিকঠাক রাখতে পারবেন এবং কেন ব্যর্থ হলেন কেন আপনার কাজটি হচ্ছে না এটার প্রপার কারণ সেটা আপনার সামনে আসবে এবং পরবর্তীতে আপনি সেই কারণটা যেন না আসে তার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। দেখুন, যে কোনো রাজ্য সেটা তো আর খাওয়ার জিনিস নয়, সেটা হচ্ছে আপনাকে বাস্তব জীবনে কি শিখলেন এবং কি ইমপ্লিমেন্টেশন করলেন তার মাধ্যমে আপনার জীবনের সাকসেস বা ব্যর্থতা এটি আসতে থাকে। আর যখন যখন গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকে তখন কিন্তু ব্যর্থতা থেকে আপনি শিখবেন, ব্যর্থতা আপনাকে নিচে নামিয়ে দেবে না, বরং পরবর্তী স্টেপ আপনি অনেক আগ্রহ সহকারে নিতে পারবেন, সেই শিক্ষায় প্রোভাইড করবে। 5 নম্বর যে ঘটনা ডেফিনেটলি এই যোগ থাকলে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে আপনার কথাবার্তা বা যোগাযোগের মাধ্যমে আপনি ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন, মানুষের সাথে অত্যন্ত সহজে মিশে যেতে পারবেন, কোন মানুষকে কখন কিভাবে কাজে লাগাতে হয় সেই শিক্ষা আপনার মধ্যে থাকবেই। এটা কিন্তু গজকেশরী রাজযোগের প্রধান একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি, আপনি অন্তর্মুখী হবেন না, আপনার সমস্যার কথা সেটা আপনি হিতাকাঙ্ক্ষী বন্ধু বা আপনার লাইফ পার্টনার বা অনেক ক্ষেত্রে আপনার সন্তান বা পুত্রের সাথেও পরামর্শ নিতে পারেন এবং উপযুক্ত পরামর্শ সেটা নেওয়ার ক্ষমতা সেটিও কিন্তু আপনার মধ্যে তৈরি করে দেবে। তবে হ্যাঁ,
এটা ডিপেন্ড করে আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি বা চন্দ্র কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে তার উপর। যদি রাহু কেতু বা নেগেটিভ মার্স বা স্যাটার্নের সংস্পর্শে দেবগুরু বৃহস্পতি বা চন্দ্র চলে আসে, তখন কিন্তু এই যে গজকেশরী যোগ এটা অ্যাক্টিভেট হতে পারে না। কিন্তু তখন কিছু অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট রয়েছে বা দৈনন্দিন জীবনে কিছু আচার ব্যবহারের পরিবর্তনের মাধ্যমে আপনি আপনার গজকেশরী যোগকে অ্যাক্টিভেট করতে পারেন। 6 নম্বর যে ঘটনা আপনার জীবনে 100% ঘটবে, সেই জায়গাটি হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করার ক্ষমতা। এটি কিন্তু ইনক্রিজ করবে, আর এটাই আমাদের সাফল্যের মূলধন। হঠাৎ করে আপনি চরম লেভেলের কিছু পেয়ে গেলেন বা একটা সাকসেস পেয়ে গেলেন, এক লাফে লিফটে করে আপনি উপরে উঠে গেলেন, সেই সাকসেস আপনি ধরে রাখতে পারবেন না। একটা লেভেল পর্যন্ত পৌঁছানো সহজ, কিন্তু সেই জায়গায় দীর্ঘদিন টিকে থাকা এটা কিন্তু অনেক বেশি কষ্টকর। আর এই কাজে কিন্তু আপনার সফলতা সেটি আসবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করার ক্ষমতা, এবং একটু একটু করে, অর্থাৎ লিফটের সাহায্যে নয়, সিঁড়ি বেয়ে বেয়ে আপনি উন্নতির চরম শিখরে উঠবেন, সেই ধৈর্য সেই শৃঙ্খলা আপনার মধ্যে তৈরি করে দেবে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের এই মিলিত অবস্থান। এটার জন্য আপনার যেটা কর্তব্য বা যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে ঘন ঘন মত পরিবর্তন করবেন না। আপনি রিসার্চ করে কোনো একটি স্থির সিদ্ধান্ত নিন, আর সেই লক্ষ্যে যতদিন না পৌঁছাচ্ছেন ততদিন পর্যন্ত কনসিস্টেন্সি কাজ করে যান। সাকসেস সেটা ডেফিনেটলি আপনি পাবেন, এতে কোনোরূপ ডাউট নেই। আর 7 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসবে সেটা হচ্ছে আর্থিক পরিকল্পনায়। আপনার রোজগার সীমিত হতে পারে, কিন্তু সেই সীমিত উপার্জনেও আপনি আপনার ফ্যামিলির মুখে হাসি ফোটাতে পারেন, অর্থাৎ বেহিসেবি খরচ করা থেকে নিজেকে নিরস্ত করতে পারেন। আজকের তারিখে অতিরিক্ত খরচ এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষের হয়েই যাচ্ছে, এবং বৃষরাশি শৌখিন সম্প্রদায়ের রাশির মধ্যে অন্যতম। আপনাদের শখ আহ্লাদ চরিতার্থ করার জন্য অতিরিক্ত ব্যয় আপনারা অনেক সময় করে থাকেন। অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটার প্রতি আপনাদের আগ্রহ অন্যান্য রাশি লগ্নের তুলনায় একটু বেশি। কিন্তু যখন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকবে, তখন শুধুমাত্র আপনি আজকের কথা নিয়ে চিন্তা করবেন না, ভবিষ্যৎ পরিকল্পনাকে সুরক্ষিত করার জন্য প্রপার মানি ম্যানেজমেন্ট সেটাও যথাযথভাবে করতে পারবেন। তবে এক্ষেত্রেও একটা কথা বলবো, দেবগুরু বৃহস্পতি যদি ত্রুটি মুক্ত অবস্থায় আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে, সেক্ষেত্রে আমি যে 7টি ঘটনা বললাম 100% রেজাল্ট পাবেন। কিন্তু ত্রুটিযুক্ত অবস্থায় যদি থাকে, অর্থাৎ নেগেটিভ রাহু কেতু মঙ্গল স্যাটার্নের সাথে যদি সংযোগ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি শুভ পরিণাম পাবেন, কিন্তু 100% পাবেন না। সেক্ষেত্রে কিছু অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।